রান্না হবে হচ্ছে লোটে মাছের ঝুড়ি। ই বাবা! হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। যাচ্ছি আমি জিমে। আর সৌভিকের বক্তব্য, দিদি যদি রান্না করতে আসেও তাও রান্না করতে দেবে না আমি আসা পর্যন্ত। আগে আমি আসবো, ততক্ষণ তুই ঘুমাবি না, সেটা কথা না। আজকে বাইরে বিভৎস গরম, মানে জিম থেকে আসতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে আজকে। এখানে আমার চেনটা ভাঙা ছিল, কিন্তু লোকে দেখে বুঝতো না, লোকে ভাবতো ভুলে গেছে, চেনটা খুলে রেখেছে। কিন্তু তুই চোখে লাগে এরকম ভাবে, এরকম তুই চেনটা ভেঙে ফেললি কেন? চেনটা সরিয়ে দিলাম, এরা ভালো চেন লাগিয়ে নিবি। আরে ধুর, তুই আমার টাকা খরচা করাস শুধু শুধু। শোন না, এটা একটু খোলতো, আমি অনির জন্য অর্ডার করেছিলাম, কিন্তু মানে তুই নিজেও জানিস না কি, আমার খুব টেনশন। আমি অনির জন্য একটা ব্যাগ দেখেছি। ভালো করেছিস, তুই এটা খোল। সে বাইরে সুন্দর রোদ, ফুরফুরে ওয়েদার। চবের ওই এই এটা আলো জ্বলে না। হ্যাঁ, এই যে দাদা ভাই, কেসা হয়েছে, কেসা হয়েছে? হেভি হয়েছে। ইঞ্জিনিয়ার বানিয়েছি আমি। ঠিক আছে, এরকম আমারও একটা আনিয়ে দে। হ্যাঁ, দেবো দেবো, তোরও লাগবে তো এরকম একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছটফট করছিস কেন? ওটা আস্তে ধীরে কর না। এই যে হয়ে গেছে আমার খিদে, সে আমি ডিমটা সেদ্ধ তো বসিয়ে দিয়েছি, কিন্তু 6 মিনিটও আমি ওয়েট করতে পারছি না। যেটা সৌভিক বলছিল, এই বর্ষাকালের একটা প্রবলেম হচ্ছে, ঘর দিয়ে এত ড্যামের একটা গন্ধ বেরোয়, ড্যাম্পে শুধু না, সব জামা কাপড়ও তাই, মানে একটু হালকা করে ঘাম দেই, সেটা গন্ধটা এত বিশ্রী একটা গন্ধে পরিণত হয়। আমি জিম থেকে এলাম তো, ঘরে ঢুকলে আমি দুম করে একটা কি বাজে গন্ধ লাগলো, আমি জানলা দরজা সব খুলে দিই। সৌভিক সাধারণত সকালবেলা বলে আমি কিছু খাবো না, বাট আজকে নিজে থেকে বললো যে আমি পোহা খাবো। এই মাঝে মাঝে এই কথাটা শুনতে পাওয়া যায় তো। আর পোহার জন্য ওয়েট করেছে, জলের পরিমাণ নাকি বোঝে না। আর আজকে বেশ কয়েকটা কাজ আছে আমার, কতগুলো এডিট বাকি আছে, ওগুলো আজকে করতেই হবে, কারণ কাল পরশু আমরা থাকছি না। কালকে আমরা যাচ্ছি তারাপীঠ, সকাল সকাল বেরোবো, বিকেলে যেতে যেতে দুপুরে গিয়ে পৌঁছলে বিকেলে পুজো দেবো, আর রোববার ব্যাক। আজকে শান্তনুদা অনির্বাণ দুজনেই বিকেলবেলা চলে আসবে, আর কালকে গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান আছে। কালকে প্রথম আমাদের ছিল যদি ট্রেনের টিকিট পাওয়া যায় তো আমরা ট্রেনেই বেরিয়ে যাবো, কিন্তু ট্রেনে একটা টিকিট নেই। কিন্তু আগেরবার যেভাবে গেছিলাম, গিয়ে ফিরে আসা ওটা খুব কষ্টকর। ওইভাবে যদি গাড়ি নিয়ে যেতে হয়, আমি নেই গাড়ির সিমে। টিমটা তো সেই শক্তই হয়ে গেছে, পুতু আর নেই। পুতু হলে অনেক কষ্ট হয় ছাড়া, তো ওই জন্য ভাবলাম পুতু রেখে লাভ নেই। এর পুতু খেতে হলে তো আমাকে বোলপুর যেতে হবে, যাবি তোর সাথে যেতে হবে না? খেয়ে দেখ পোহাটা কেমন বানিয়েছি, ভালো। যাবি যখন বোলপুরে, আমার জন্য কচু নিয়ে আসবি। সৌভিক বলেছে নিচ থেকে যদি আমি টমেটো এনে দিই আমাকেও 500 টাকা দেবে। 500 টাকা কোথায়? 500 টাকা এই যে গোটা এনেছি। বলছি 500 টাকাটা তোর কাছে থাকুক, একটু সুদে বাড়ুক, তারপরে আমি নেব। আমাদের নিজে, হ্যাঁ আমি কেটে নিই। নিজে বলেছিস রাখলে সুদ দিতে হতো, এই যে এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, তার জন্য আমি একটা ট্যাক্স না, কিসের ট্যাক্স? হ্যাঁ টিডিএস, আরো কিছু। 350 টাকা আমি বাকি। আজকে রান্না হবে হচ্ছে লোটে মাছের ঝুড়ি। ই বাবা, কি করেছো দিদি তুমি? লোটে মাছটাকে ওখানে পড়েছে, আর ওটাকে আমি চিপকে দিয়েছি। আমি ভালো আমি টিকটিকি চিপকেছি। সব তোমার জন্য। কি করে বুঝবো তুমি এখানে মাছ ফেলে রেখেছো? রান্না করে এখন আমি আছি, তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এই যে লোটে মাছের ঝুড়ি, যেটা আমি একটাকে গেলে দিয়েছি। নেয়া ঝুড়ি হবে, মাছ ভাজা হলে ওটা মাছটাকে আর পাওয়া যেত না। আর এখানে হচ্ছে পাবদা মাছ, যেটা রেসিপি আজকে সৌভিক বলবে, বিয়েবাড়ির মতো করে নাকি ও করবে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ 2 পিস রয়েছে, এটা দুপুরে ভাজা খেয়ে নেবো। আজকে তোর ফেভারিট সেদ্ধ। তুই খা। কেন? আমি খাবো না, কোতে জিনিস, ল্যাতে জিনিস আমি খাই না। কোতকুতে তো তুই ইয়ে ভালো খা। আমি খাই না।
কি একটা এনে ভালো খাস না, কিচ্ছু না। আমার মনে পড়ছে না এখন। কদবেল ভালো খাস না? কদবেল ক্যাটক্যাটে থাকে না পুঁই শাক এরকম। ভালোবাসিস না? পুঁই শাক রান্না করার পর কফ বেরোয় না। ঢেঁড়স ভালোবাসিস না? কফ ঢেঁড়স ভালোবাসি না। আজকে মেনু খুব ইন্টারেস্টিং। এখানে হচ্ছে পাতলা পাতলা করে দিদি বেগুন ভেজেছে, ইলিশ মাছ ভাজা, এ বেগুনটা এত মোটা করেছে কেন? একদম বেগুনের মতো করে ফেলতো, কাগজ বেগুন খেতাম। আর এখানে হচ্ছে মোস্ট ফেভারিট আমার আর সৌভিকের, অনেক দিন ধরে আমরা ভাবছিলাম লোটের ঝুড়ি, বলতে বলতে আমার জিভে জল চলে এসেছে। আর দেবো দেখ, ব্যাস। লোটে মাছটা খেয়ে দেখি। একটু ঝাল লাগবে, ঝাল একদমই হয়নি। কেসে হয়েছিল লোটেটা? ঝাল ছাড়া। কেমন লাগছে না ঝাল ছাড়া খেতে? ঝাল ছাড়া টমেটো দিতে বারণ করবি। ওকে, টমেটো দিয়ে স্বাদ দিয়ে হয়ে গেছে না? এই হচ্ছে আমার দিনের সেকেন্ড কফি। এটা নিয়ে এখন উপরে গিয়ে কাজে বসতে হবে। উপরে এসেছে আমার জ্বালানোর জন্য। আমি? হ্যাঁ। তোর সব বন্ধুরা কখন আসবে? আসবে। আর এইখানে আমার এতগুলো কাজ বাকি আছে, মোটামুটি এখানে আমার 1-1.5 ঘন্টা তো লাগবেই। তারপর নিচে আমাকে ব্যাগ গোছাতে হবে, ব্যাগও আমি গোছাইনি, মানে একদিনের জন্য, তাও গোছাতে তো হবে। আমার হঠাৎ করে মনে হলো যে বাইরে মেঘ করেছে আর বৃষ্টির আমার একটা হয়ে রয়েছে, তার বাইরে এসে দেখি সত্যিই মেঘ করে রয়েছে। আর গীতা পিসি আজকে প্রচুর জামা কাপড় কেচেছে, এগুলো খুব গুমোট করে রয়েছে, মেঘ করে রয়েছে কিনা জানি না। উপরে কি আছে এগুলো? অদ্ভুত কথা। হ্যাঁ, মেঘ। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তোল। অত দৌড়াদৌড়ি। এবার আমি কি করে মেঘ দেখবো? এখনো আছে মেঘ, দেখ গিয়ে। ভিজে যাবো তো। আর এটার তলায় দাঁড়িয়ে দেখ, এটার তলাতে এটাই দেখতে পাচ্ছি। এখানটা দিয়ে রেখে দে, নিচে নিয়ে যাবো। ঘরে রাখছি। ওকে। ভাগ্যিস ঠিক সময় আমি ছাদে এসেছিলাম। আমাদের ওয়ার্কিং রুমে আরেকজন ওয়ার্কার এসে গেছে। আমার চাটা আমি আবার ছেড়ে নিয়েছি। তুই একটু আমাকে চা চাইলাম, একটু তুই দে। কাজ করছিস না, তাও তোর চা লাগে। তো কি হয়েছে? তুই তো কফি খেয়েছিস, আমি তো এটা পড়ছি। পড়তে কাজ চা লাগে, কোনো কাজ বাজ করছে না, শুয়ে বসে ঠিক আছে, দেখতে এবার পাচ্ছে। যদি অনির্বাণা ঢুকে যায়, অনির্বাণকে বলবো এখানে বসে যেতে, আমি ওই কোণা দিয়ে বসে যাবো। শান্তনুদাকে ছাদে বসিয়ে দেবো। আমি সবাইকে এই মালটা খাওয়াচ্ছি, আমার ভালো লেগেছে বলে। ভালোই হতো। দেখলি, বললাম না। চিজ ফ্লেভারের ওয়েফার আমি জীবনে প্রথম। হ্যাঁ, আজকে যেন কাজ আর ফুরোচ্ছেই না। উপরের কাজকর্ম করে নামলাম, এখন গোছাতে হবে ব্যাগ, কারণ আমি সকালে ব্যাগ গোছানোর একদম টাইম পাইনি। আর কালকেই বেরোনো, আমি আর সন্ধ্যা ঢুকে যাবে, তার আগেই ব্যাগটা গুছিয়ে নেবো, যেহেতু একদিনের জন্য এই স্কুল ব্যাগই ঠিক আছে। এবারে একটা ব্যাগের মধ্যেই সৌভিক আর আমার দুজনের জামা কাপড় নিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা অনেকটা বড়। সৌভিক অনির্বাণের জন্য সেম একটা ব্যাগ অর্ডার করেছে। অনির্বাণও আগের দিন বলছিল ওর ব্যাগটা কেমন একটা হয়ে গেছে, তো আজকে অনির্বাণ কেটে দেবে যাতে ও এটা নিয়ে যেতে পারে। 7:10 বাজে, না শান্তনুদার পাত্তা আছে না অনির্বাণের পাত্তা আছে। অনির তো কিছু বলছেই না কখন বেরোবে। শান্তনুদাও লাইভ লোকেশনটা তাও পাঠালো, মানে জানতে পারলাম যে বেলঘুরিয়ায় আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। বাট অনির তো কোনো পাত্তাই নেই। ফোন কর আর একটা অনেকেই, ফোন হচ্ছে না তো। এমনি এমনি মার খায়, তুই বল না, অনেক কারণ আছে ওর মার খাওয়া। কেউ আসছে না, রাজস্বীর উপরে কাজ শেষ হয়নি। আমি আর সবাই এখন বেরোচ্ছি, একটু জুডিও যাবো, আমার একটা জিনিস কেনার আছে জুডিও থেকে। ততক্ষণে শান্তনুদাও চলে আসবে আশা করি, কারণ শান্তনুদার যা লাইভ লোকেশন দেখাচ্ছে ওখানে শান্তনুদার বড়নগর আছে, অনেকক্ষণ ধরে বড়নগর আছে। বড়নগরে কি করছে ভগবান জানে। কি বললি? হ্যাঁ, স্টুডিওতে ঠিক আমার 2 মিনিট লেগেছে, আর ততক্ষণে এগিয়ে গাড়ি পার্ক করেছে রথীন্দ্রতে, কোনো মানে হয় না 30 টাকা দেওয়ার। রাসমণি মোড়ের এই দোকান থেকে চপ নিয়ে নিচে ভর্তি করে, ডিম আর টমেটো। কি ব্যাপার তুমি আজকে অনির্বাণের আগে? আমি তো বললাম আমার টাইমিং হয়ে গেছে। কি মিথ্যা কথা, কোনোদিনও বলনি। এই তোমাকে তুমি এর সাথে জামাটা খেয়ে ফেলেছো তো? এ কি ফেলেছো এগুলো? আরে লেবুটা চটকাতে গেলাম, পুরো কাইটা দিয়ে হয়ে গেল একদম। সৌভিক কি আশীর্বাদ করেছে? হ্যাঁ, সৌভিক মাথায় হাত বুলিয়ে দিয়েছে তো? আশীর্বাদ দিয়েছে। ইস, আও। হাতটা ধুই, তুই বসো, তুমি বসো, ইউ সিট হিয়ার। হ্যাঁ তুই খাবি স্যালাড? হ্যাঁ, তুই আমার শশা ফেরত দে আমার, তুই আমার শশাকে নিয়েছিস। এতক্ষণ পর এসেছিস তো, তুই আমাকে আজকে বকা দিয়েছিস ফোনে। আমি বলেছি আমি তোমায় বকা দিয়েছিস, তুই আজকে প্রচুর মার খাবি। আমি কি জানি? তুই আজকে ছিলাম না, কিন্তু তুই আজ প্রচুর মার খাবি।
তোকে আমি বলেছি কখন আসবি। তবে এখন একটু কদিন মার তুই কমই খাবি, তার কারণ হচ্ছে ও মারের কোটা পুষিয়ে নিয়েছে। দুজন স্টুডেন্ট ক্লাস করলো আমাদের বাড়িতে এসে, দুজন ব্যাগ নিয়ে এখন যাচ্ছে। প্রথমারটা তো পুরোই স্কুল ব্যাগ। প্রথমে এটা নিয়ে অফিসে যা। হ্যাঁ টাটা। আমায় বকা দিয়েছিস, আজ তুই মার খাবি। আমাকে একটা বিশ্বজিৎ পেন্ডিং বলেছিল। বললাম যে মিটিংটা করে এম বলে মিটিং করবো না, আসবো কি করে, মিটিং করবো না, এরকম বলেছিস তুই। খোলো খোলো। আচ্ছা খোলো আচ্ছা বুঝেছি। খোলো খোলো। কেসা হয়েছে বলো। এত রোগা আমি হব? হ্যাঁ, এটা হচ্ছে তুই ইঞ্জিনিয়ার বলে। বুঝতে পেরেছি। বলো। দারুন। এটা বাড়িতে নিয়ে গিয়ে আমার যে ইয়েটা আছে, হ্যাঁ, ওই শোকেসটার মতো আছে, ওইটার উপরে রেখে দেবো। কারণ তোমার ব্যাগটা আগের দিন ছিঁড়ে গেছিল, এই ব্যাগে পড়, ওই ব্যাগটা দোকানে দিয়ে আসবে গিয়ে। এখনই দিয়ে আসবো। আরে আমিও তো ব্যাগ কিনেছি। ও ব্যাগ কিনেছিস? কিনেছে, সাবাস। তোর তো কেনার কথা ছিল না, তোর তো এখান থেকে ছিল ব্যাগ- না। এখান থেকে ব্যাগ একটা নিয়ে যাওয়ার কথা ছিল। এক্সচেঞ্জ করে দে। না, এটা থাকবে। ব্যাস, যেটা কিনেছি ওটা অন্যরকম, এটা থাকবে। আচ্ছা বসে যাও খেতে। 10 o'clock বসতে হবে বলেছি আমি। হ্যাঁ 10 o'clock হয়ে গেছে, বসে পড়ো। ওখানে এত বড় বড় চপ খেয়ে আমার পেট এমনি চুপ করে যা ওখানে। তা তুই 10 মিনিট পর আমরা উঠেছি। হ্যাঁ যা। হ্যাঁ, একটা কথা আমি আজকে ঘোষণা করতে চাই, একটা কথা আমি ঘোষণা করতে চাই, আমরা টার্গেট রাখবো 6টা থেকে 6:30টার মধ্যে বেরোনো। আমি তো 3:30 সময় উঠবো। আমি ঘুমাবো না। ব্যাস হয়ে গেল। 3:30 এমনি উঠবো, আর্জেন্টিনা খেলা আছে। হ্যাঁ? 3:30 যদি তুমি ওঠো তুই এ ঘরে ঘুমা। হুম, এদেরকে তুই নিয়ে ঘুমো। এই ঘরে নিয়ে আমি বুঝে নিচ্ছি। বেশ হয়েছে। বল লোটের ঝাল হয়েছে? মোটামুটি তো ঝাল লাগছে, এই ঝাল খাওয়া প্র্যাকটিস করেছিস? ঝালই হয়নি। হুম, তুমি বলছো না, এটা ঝালই ছিল না। তুই ওটা ঝালের লোটে। এটা কোনো ঝাল বিনা নেই। ঝাল। হ্যাঁ এটা বিনা ঝাল। কালকে আমাদের সকালে বেরোনোর কথা, আমরা এখনো ঘুরঘুর করছি। হ্যাঁ, কেন? কেন? এই যে কে করেছে? এই যে আর কোথায়? কোথায়? আরেকজন ওদিকে। এটা কোনো কথা? শান্তনুদাকে সবাই চেনে। সে তো চিনবে। শান্তনুদা তোমাকে মেরেছি আমি? না না, একদম মারার কথা কেউ বলেও নি এখন। তো তুই এই যে কেন দেখালি? তুই বললি। তুই এই যে কেন দেখালি? আমার যতদূর মনে হচ্ছে আমরা কালকে সকাল সকাল বেরোতে পারবো না, বেরোতে 8টা 7:30 8টাই হবে। 6 ঘন্টা লাগবে কিন্তু যেতে। কেন? 6 ঘন্টা রাস্তা যেতে 6 ঘন্টা রাস্তা কোথায়? ট্রেনে 3 ঘন্টা লাগে। তুই রেল লাইনের উপর দিয়ে গাড়ি চালাবি। তুই বড় জোর 1 ঘন্টা, তুই বড় জোর 1 ঘন্টা এক্সট্রা নে, 6 ঘন্টা কেন? ও মা। এখান থেকে ব্যাঙ্গালোর ফ্লাইটে 2.5 ঘন্টা লাগে, তাহলে ওর গাড়িতে কতক্ষণে যাওয়া উচিত? সেটা আমি বলিনি, আমি বলতে চাইছি 3 ঘন্টা ট্রেনে লাগে, তুই 4 ঘন্টা নে। এটা কোথায় ছিল রাখো? ন্যানো বলে আজকে তুই রেল লাইনে ন্যানো বোধে না, 12 বছরের পুরনো ন্যানো বোধে। বুঝতে পারছি, পৌঁছাতে আমাদের 1টা। যদি আমরা 7টায় বেরোই তাহলে 8 9 10 11 12 1 6 ঘন্টা। 6 ঘন্টা মাঝখানে একটা দুটো ব্রেকও পড়বে, 8 ঘন্টাই ধর সব মিলিয়ে। 8 ঘন্টা ধরে যাবো? যাবি না, খেতে টাইম লাগে না। কোনো মানে সবে কালকে আমি গাড়িটা চালিয়ে দেবো তো। আমরা যাবো না। যাবো, আমি চালিয়ে দেবো কালকে। এখান থেকে সকালবেলা গোদ্দা ধরলেও তো বিকেলবেলা গিয়ে পৌঁছাস। আরে গোদ্দা না, ভালো ট্রেন ধরলে 2 ঘন্টা কততে পৌঁছোয়। ধর, নেই, ধর। বন্দে ভারত ধর। বন্দে ভারতের টিকিট ছিল না, আমি হিসাব করেছিলাম যা মানে পেট্রোলের খরচা যেত, বন্দে ভারত আমরা পৌঁছে যেতাম। আচ্ছা, কিন্তু পাওয়ার ছাড়া ভরা যায় না ভাই এমনিতে। ভরবি না ভাই, E20 ভরার কোনো দরকার নেই। ব্লগটা এখানে এন্ড করি, দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। টাটা।